ওর লাইফেও একটা বন্ধুর অভাব ছিল, আমার লাইফেও একটা বন্ধুর অভাব ছিল, এবং প্রচুর মানুষের লাইফে তো আপস অ্যান্ড ডাউনস থাকে। সেই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমরা খুব ভালো একজন বন্ধু পেয়েছিলাম, এবং যা ডিসিশন নিয়েছি ভবিষ্যতেও মনে হয়েছে এখনও অবধি টিল ডেট 4 বছর হবে টাচফুড, ঠিক ডিসিশন নিয়েছি। কোটি টাকার মালিক বা মালকিন বা এরম কেউ হবে সেটা আমার কাছে অতটা লোভনীয় নয়। একটা ভালো মানুষ জীবনে থাকবে, এটাই সব থেকে বেশি মানে ক্রাইটেরিয়া ছিল, আর সেটাই আমি পেয়েছি। দ্যাটস অল, এখানেই শুরু, এখানেই শেষ। 31শে ডিসেম্বর আজকে বছরের একেবারে শেষ দিন, আর বছরের শেষ দিনে আমার সঙ্গে এমন দুজন রয়েছেন, তাদেরকে তো আপনাদের ভীষণই চেনা মুখ, এবং আজকে আমি নাম বলছি না কারণ দেখলেই আপনারা চিনতে পারবেন, এবং তাদের সঙ্গে আজকে হিসেব নিকেশ হবে যে কী পেলাম না, আবার গোটা বছরটা কেমন কাটালো, আগামী বছরে কী কী পরিকল্পনা রয়েছে, সব কিছু নেই। আমার সঙ্গে রয়েছে সৌরভ এবং তরিতা। কেমন আছে সবাই দুজন? সবসময় আমরা ভালো থাকার চেষ্টা করি, ভালোই আছে। এই বছরটা ভালোই কাটালাম, ভালো মন্দ মিশেই কাটালাম। আশা করি নতুন বছর ভালোই কাটবে সবাই, এখন অবধি ভালোই আছি। একদম। তোমাদের সদ্য রিলিজ করেছে তোমাদের মিউজিক ভিডিও, এবং এটা দিয়ে বলা যায় তোমরা প্রায় একটা একসঙ্গে কাজ করলে। অনস্ক্রিন কাপল হিসেবে অনস্ক্রিন প্রথমবার এই কাজটাই করলাম। তার আগে আমাদের দেখা হয়েছিল প্রথমবার একটি টেলিভিশন শোতে, সেখানে আমরা ভাই বোন ছিলাম। তো এখানে প্রথমবার। একদমই তাই। এবং আজকে যখন বছরের একেবারে শেষ দিন, নিশ্চয়ই আজকে বারবার দেখছো মিউজিক ভিডিওটা, নিজেরা যখন দেখছো কীরকম লাগছে দুজনকে অনস্ক্রিন? ভালো লাগছে, কিন্তু আমার একটা মানে বদ অভ্যেস আছে, নিজের কাজে নিজেই খুব বের করি, এবং আমি শর্ট চেকও খুব একটা ফ্লোরে করি না। তার কারণই হচ্ছে যে প্রতিবার মনে হয় যেন এটা চেঞ্জ করলে ওটা চেঞ্জ করলে ভালো হতো, ওই জন্য আমি চেকই করি না। কোনোদিনও দেখবে না আমি কোনোদিনও গিয়ে শর্ট চেক করি, তো এক্ষেত্রেও আমি শর্ট খুব একটা চেক করিনি কিছু ছাড়া। কিন্তু যা হয় মিউজিক ভিডিও দেখলে নিজের অলটুগেদার ভালো লাগছে, বা এটা নিজের কিছু কিছু জিনিস এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, এটা মনে হচ্ছে আর কি। সৌরভ দেখেছো কেমন লাগছে? আমি যতবারই দেখি ততবারই ওই একই কথা বলছি, যে যতবারই দেখি ততবারই মনে হয় যে এই জায়গাটা একটু এরকম করলে বেটার হতো, কিন্তু তারপরেও এটা যে প্রেমিকার লুকে আর হ্যাঁ, মানে আমি নিজের যখন কাজটা নিয়ে দেখি তখন মনে হয় যে এই জায়গাটা এরকম করলে বেটার হতো, বা এর থেকে আরও বেটার করলে ভালো লাগতো দেখতে। এখনও তাই মনে হলো দেখে। এবার দর্শকদের আশা করি ভালো লাগবে দেখলে। আর তারপরে আসি বউয়ের সাথে একদম অনস্ক্রিন শেয়ার, মানে স্ক্রিন শেয়ার করা। দেখো, ব্যস্ততার কারণে অনেক সময় দুজন একসঙ্গে সময় কাটানোটাও খুব একটা হয় না, এটাও কিন্তু একটা হয়ে গেল অনেকক্ষণ সময় কাটানো। এটাতে ফার্স্ট টাইম। আমি একটু আগেই অন্যদের বলছিলাম যে আমার প্রথম শর্ট দিতে গিয়ে একটু করে মনে হচ্ছিল যে রিয়েল লাইফ থেকে একদম রিয়েল লাইফে আমরা এসেছি, তো বাট একটা দুটো শর্ট দেওয়ার পরে সেটা আবার নর্মাল হয়ে গেল। বাট ভালো লাগলো একসাথে কাজ করে, এটা ফার্স্ট টাইম, খুব ভালো লাগলো। আমি সবাইকে বলবো মিউজিক ভিডিওটা দেখতে। তার কারণ হচ্ছে এই মিউজিক ভিডিওর মাধ্যমে না একটা মেসেজ দেওয়া হয়েছে, আমাদের প্রত্যেকের লাইফে এত বেশি ব্যস্ততা হয়ে যাচ্ছে না, যার ফলে হয়তো একটি মানুষ খুব কাজে ব্যস্ত, তার পার্টনার হয়তো অতটা ব্যস্ত নয় কাজে, বাইরের জগতের কাজে। সে যখন বাড়িতে থাকে তার মনেও অনেক ধরনের ভাবনা আসে, এবং এখন একাকিত্ব একটা বড় রোগ। তো সেইটার থেকে কিভাবে কি হতে পারে, এবং সেটা কোন এক্সটেন্ডে যেতে পারে, তার থেকে কি খারাপটা হতে পারে, এবং রোগের পর্যায়ে চলে যেতে পারে, এবং তাদেরকেও যে একটু যদি আর্লি স্টেজে এই বিষয়টাকে একটু হোল্ড মানে করা যায় বা ট্রিট করা যায়, বা মানে তাও নিজের পার্টনার যদি একটু টাইম দেয়, তাহলে কিন্তু সেটাকে কিওর করা যাবে বা একটা সুন্দর সংসার তৈরি করা যাবে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম কি হয়, বাড়িতে যে মানুষটা থাকছে তার মনের মধ্যে যে কী চলছে সে হয়তো জানছে না, তো সেখান থেকে হয়তো অনেক ধরনের কল্পনার জগতে অনেক কিছু ছড়িয়ে পড়ে। সেই একাকিত্বটাকে চেষ্টা করা, যদি মানুষ একটু মেসেজ দিতে পারি আর কি ভিডিওর মাধ্যমে, যদি এটা কমিয়ে একটু সময় দেওয়া, একটু ভালো টাইম দেওয়া, তাহলে হয়তো এগুলোর থেকে অনেকটা মুক্তি পাওয়া যাবে। হ্যাঁ, তোমার এক্ষেত্রে মিউজিক ভিডিওর লুকের ক্ষেত্রেও দেখলাম যে তুমি একেবারে সাবেকি লুকে গেছো, এবং এই যে ভালোবাসার একটা মান অভিমানের যে ব্যাপারটা, এবং সেটাও কিন্তু খুব মানে পুরনো একটা ধাঁচে যে ভালোবাসার যে বিষয়টা থাকে, তোমরা কিন্তু সেই জায়গাটা দিয়েই গিয়েছো। হ্যাঁ, কারণ তুমি বলবে না আমি বলবো এটা নিয়ে, কারণ আমরা এখন হয়তো দুজনেই হয়তো খুব ব্যস্ত এরকম দেখতে পাই, কিন্তু আগেকার দিনে যদি দেখা যায় যে, বা এখনও প্রচুর জায়গায় আছে, মফস্বল বল বা আরও অনেক জায়গাতেই আছে, সেখানে হয়তো যারা হাউস ওয়াইফ
বা এরকম বাড়িতে একটা ধরে নেওয়া হয়েছে এরকম একটা বাড়িতে একটি মেয়ে থাকে এবং তার যে মনের টানাপোড়েন চলছে সেখান থেকে কী কী প্রবলেম হতে পারে সেটা দেখেছি এবং সেটা দেখেই কস্টিউমটা যেহেতু আমি ঠিক করেছি পুরোটা লুকটা, তো এই জন্যই ওই ভাবনা থেকেই পুরো লুকটা ফাইনাল করা হয়েছে। এবং আমার মনে হয় যে মডার্ন তো অনেক রকমের মিউজিক ভিডিও আসছে, সেখান থেকে না অনেক মানুষ এই ফ্লেভারটা গান এরকম একটু পুরোনো দিনের গান, একটু পুরোনো দিনের ফ্লেভার সেটা মিস করে, সেটাই একটু গিফট করতে চেয়েছি। আচ্ছা, এবার আসি যে সারা বছর শেষ, আজকে বছরের শেষ দিন, কেমন কাটলো বলো দুজনেরই? ওই যে প্রথমে বললাম সারা বছরটা ভালো মন্দ মিলিয়েই কেটেছে, কিন্তু আগামী বছরটা আরও ভালো কাটাতে চাই এবং সবাইকে বলবো যে যেন ভালো কাটে। ভালো তো কেটেছে, ভালো মন্দ মিশিয়েই কেটেছে। সত্যি কথা বলতে যে সব সময় ভালো কাটছে তা তো নয়, ওপর নিচ হয়ই, কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে হাসি মুখে থাকার, আর সেটা থাকলেই হয়তো অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। তোমাকে একটা দেখিও যে তোমার সোশ্যাল মিডিয়ায় তোমার পেজটা যদি দেখা যায়, দেখুন দেখা যায় তুমি বারবারই সবাইকে বলো যে ভালো থাকুন, আনন্দে থাকুন এবং তার জন্য কী কী করবেন আর কি। অনেক সময় মানে শুধু যে তুমি তাদেরকে সাজগোজ বা এগুলো দিচ্ছ তা না, ভালো থাকার বিভিন্ন টিপসও কিন্তু তুমি মাঝে মাঝেই দাও, এটা বেশ লক্ষ্য করা। সত্যি কথা বলতে ব্লগার বা সোশ্যাল মিডিয়াতে অনেকেই কাজ করছে, আমার প্রথম থেকেই ওকে বলছিলাম অনেকদিন ধরেই যে আমি প্রথম থেকে এটা করতে চাই যদি আমি কিছু মানুষকে ভালো রাখতে পারি। ওই 3 মিনিট বা 4 মিনিট দেখে যদি তার লাইফে কিছু চেঞ্জ হয়, কিছু ভালো কিছু আসে, বা তার জীবনে কোনো একটা প্রবলেম সলভ করতে পারি, যদি মনটা ভালো হয়, শরীর ভালো হয়, তার সব কিছু যদি ভালো করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। এই সত্যি কথা বলতে এটা নিয়েই নেমেছিলাম এবং প্রচুর মানুষের অসম্ভব ভালোবাসা পাচ্ছি। অভিনয়ের ক্ষেত্রে তো 14 বছর কাজ করেছি, 15 বছর হবে, ভালোবাসা পেয়েছি, কিন্তু এটা না অন্যরকম ভালোবাসা। সেটা ও আমার সাথে পার্ট ওই ব্যাপারটাতে, ও কিছু কমেডি কন্টেন্টে থাকে এবং সবাই ওকেও খুব ভালোবাসে এবং এই যে বন্ডিংটা, কিছু আমাদের বন্ডিংয়ের একদম পিওর যেটা, সেটাই দেখাবার চেষ্টা করি, সেটাই সবার ভালো লাগে। আমরা খুব বন্ধু, মানে দুজনে খুব ভালো বন্ধু, সেটাই দেখাই। একদম বছরের যেহেতু শেষ দিন, প্রথম আলাপের দিনটা মনে পড়ে আর কি, সেটা কি সৌরভ একটু বলবে নাকি? এটা একটু বলে দাও। প্রথম আলাপ তো হ্যাঁ, মানে আলাপ ওকে আমি আগে থেকেই চিনতাম অন স্ক্রিন আর কি, কোনোদিন কাজ করিনি বা বন্ধুত্ব হয়নি, কখনোই সামনাসামনি আলাপ হয়নি। তো আমি প্রথম গেছিলাম, আমরা যেই হাউসে কাজ করি, স্নেহা সিজদার হাউস ব্লুজে, তখন লুক সেট, আমি যে ফার্স্ট সিরিয়ালটা করেছিলাম তো সেখানে লুক সেটের জন্য গেছিলাম। তো আমি এরকম বসেই ছিলাম চুপচাপ, বসে হঠাৎ দেখছি চারিপাশেই কিছু আর্টিস্ট আসছে, তাদের লুক সেট হবে। হঠাৎ দেখলাম ও এসছে, আমি তাকে একটা ডাবল লুক দিলাম যে বাবা ও আছে, হ্যাঁ মানে, কিন্তু ওকে আমি চিনি না, মানে পার্সোনালি চিনি না, অন স্ক্রিন চিনি। ওই সেই ফার্স্ট দেখা, তারপরে তো কাজ করতে গেলাম, অন ফ্লোর দেখা হলো, আলাপ হলো, কথা হলো। তারপরে ওখানে আমরা 2-3 জন 4 জন মিলে খুব বন্ধু হয়ে গেছিলাম, আমাদের বন্ধুত্বটা অনেক বেড়ে গেল, বন্ডিংটা, কারণ আর কেউ ছিল না, কিছু করার থাকতো না, সারাদিন শুটিংয়ে বসে থাকতাম, ওই হাসি মজা ঠাট্টা করে কাটতো। ওই 14টা ঘন্টা কাটাতেও তো তখন 14 ঘন্টা ছিল না, তখন মানে প্রায় কোনো ঠিক ঠিকানা থাকতো না, 18-20 পুরোনো যে ঘন্টা ছিল সেই ঘন্টাতেই চলতাম আমরা। যাই হোক, তো তখন ওইভাবে আমাদের দিন কাটতে কাটতে ওই একটা বন্ডিং শুরু হয় আর কি, যে বন্ধুত্বের বন্ডিং। তখনও ছিলাম, এখনও আছি, এবং সত্যি কথা বলতে ওর লাইফেও একটা বন্ধুর অভাব ছিল, আমার লাইফেও একটা বন্ধুর অভাব ছিল, এবং প্রচুর মানুষের লাইফে তো আপস অ্যান্ড ডাউনস থাকে, সেই আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আমরা খুব ভালো একজন বন্ধু পেয়েছিলাম এবং যা ডিসিশন নিয়েছি ভবিষ্যতেও মনে হয়েছে এখনও অবধি টিল ডেট 4 বছর হবে টাচফুট, ঠিক ডিসিশন নিয়েছি। এখন মনে হয় কি যে সৌরভের ক্ষেত্রে বলছি যে তরিতার কোন জিনিসটা না হলে ভালো হতো, আর তোমার ক্ষেত্রেও বলছি যে সৌরভ ওরকমটা না হলে ভালো হতো। আগে সৌরভ বলবে, আগে সবসময় সৌরভকে টেনে দিয়ে বলে থাকছে, সেটা মানে সবাই জেনে গেছে। তরিতাকে আমার মনে হয় যে ওর মাথার টেম্পারেচারটা একটু কমালে আমার মনে হয় বেটার। কিভাবে বলবো সেটা ভাবছিলাম, কত ভালোভাবে বলা যায় আর কি। আর ওর ঠিক উল্টোটা, মানে ওর পৃথিবীর সবার কাছে গিয়ে সবার সাথে ভালো ব্যবহার করে ঠিক ঘরের ভেতরে ঢুকলো, তখন ওর যেই বিষয়টা কারোর খারাপ লেগেছে সেটা নিয়ে আমার কানের কাছে মাছির মতো ভন ভন করতে থাকে। তখন আমি বলি যে ভাই আমার মতো ঠিক নেচারের উল্টো তুমি, আমার হলে যেখানে হলো সেখানেই বলে চলে এলাম, শেষ, ভুলে গেলাম,
আর ওর হচ্ছে সেটাকে ভেতরে নিয়ে এবার ওটার হজম হচ্ছে না ভেতরে, এসে আমার কাছে ওগড়ায়। আর তখন আমার বিরক্তটা দ্বিগুণ হয়ে যায়, তখন মনে হয় যে করেছে ওটা তার সাথে গিয়ে ঝগড়া করে আসি। তো এটা একটা খুব বাজে গুণ, যেটা মনে হয় যে যার কাছে আছে সেখানে হয় বলো, আর নাহলে গায়ে মেখো না, এসে আমার কাছে বলো না কিছু। কোনটা বলে ভালো, মানে খুব পছন্দের তরিতার কোন গুণ? সবটাই পছন্দের বলেই একদমই তাই। এগিয়েছি। হ্যাঁ, তো ও খুব প্রথমত বলি ও আর্টিস্ট হিসেবে খুব ভালো, হ্যাঁ। হ্যাঁ, অভিনেত্রী হিসেবে ওর একটা ইচ্ছা আছে সবসময় যে আর্টিস্ট হিসেবে ভালো বলার পরে পাচ্ছি না। ইচ্ছা আছে সবসময় যে একটা কিছু ভালো কিছু করার, হ্যাঁ, সবসময় নানান রকম ও আমাকে ইনসিস্ট এই যে করে কাজের যে খিদেটা তুমি আর কিছু কি, ভালো এই ধরনের যে করো, creative এটা পারো, কিছু ওটা একটা পারো, সবসময় হ্যাঁ, থাকা। এইগুলো নিয়ে করো। তো এইগুলো ওই আরো ইনসিস্ট করে যে এটা নিয়ে করো, ওটা নিয়ে করো। তো আমারও মাথায় অনেক সময় আসে না, ওই আরো বলে দেয়। তো এই জিনিসগুলো যে ওর মধ্যে আসে বা ভাবনা, যেটা আমাদের অ্যাকচুয়ালি প্রফেশনাল ফিল্ডে দরকার, হ্যাঁ, ক্রিয়েটিভিটিতে, সেটা ওর ভীষণই ভালো। তরিতা একটু বলবেন? মানে ওর কি ভালো, ওর ভালো মানুষ, খুব ভালো মানুষ সবার আগে, যেটা দেখে আমার সব থেকে ভালো লেগেছিল, যেটা খুব প্রয়োজন আজকে। প্রয়োজন। এবং ওর বাবা খুব ভালো মানুষ ছিলেন, এবং সেই পুরো এবং ওর বাবা আমার একসময় সহকর্মীও ছিলেন। ও আচ্ছা, তাহলে তো ভালো, আরও চিনবে। তো এত ভালো মানুষ ছিল, এবং যা যা ভালো শিক্ষা দেওয়া যায় ও সব, সেই প্রত্যেকটা জিনিস মানুষ হিসেবে খুব ভালো মানুষ হয়ে উঠেছে ও। এবং এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া এবং ক্রাইটেরিয়া ছিল যে আমি কোটি টাকার মালিক বা মালকিন বা এরম কেউ হবে, সেটা আমার কাছে অতটা লোভনীয় নয়। এটা ভালো মানুষ জীবনে থাকবে, এটাই সব থেকে বেশি মানে ক্রাইটেরিয়া ছিল, আর সেটাই আমি পেয়েছি। দ্যাটস অল, এখানেই শুরু, এখানেই শেষ। ব্যাস, আজকে একেবারে বছরের শেষ দিনে দাঁড়িয়ে এর থেকে বেশি আর কিছু বলা যায় না। যে যেটা আমি চেয়েছিলাম, যেরকম আমি একজন ভালো মানুষ চেয়েছিলাম, আমি ঠিক সেই রকমই পেয়েছি। আর একেবারে বোথ সাইড, ও কিন্তু বলে আমি একটু কম ভালো, ও একটু বেশি ভালো। সেটা তো হতে পারে, কম বেশি, হ্যাঁ। একদমই তাই। কেউ চিনি কম খায়, কেউ বেশি বেশি খায়। চাটা তো সবাই খায়। একদমই তাই। এবং আজকে বছরের শেষ দিন, একেবারে কালকে থেকেই, আগামীকাল থেকে একবারে নতুন বছর, নিউ ইয়ারে কিছু নতুন রেজলিউশন নিলে, যে এরকম একটুখানি নিজেকে একটু পাল্টাবো? না, আমি অলরেডি রেজলিউশন নিয়ে কমিয়ে ফেলেছি নিউ ইয়ারের আগে ওয়েটটা অনেকটা পুট অন করেছিলাম, এবং চিনিটা প্রায় কমিয়ে দিয়েছি, বন্ধই করে দিয়েছি। সো যা যা ব্যাড হ্যাবিট সব 24-এ রেখে দিয়ে 25-এ একটা সুন্দর শুরু করতে চলেছি। এবং ও তাই, ওকেও পাল্টাতে খানিকটা একদমই পেরেছি। ও যা যা ব্যাড হ্যাবিট, ভুলভাল খাওয়া দাওয়াটাকে পেছনে ফেলে 2024-এ খাবে, অবশ্যই খাবে, বাট খেতে খুব ভালোবাসি আর খুব ভুলভাল খেতে ভালোবাসি, সেটাকে আমিও চেষ্টা করেছি যে ওটাকে। এটা ওর বাবা পান্না দাও দায়িত্ব ছিলেন। ওরে বাবা, খেতে এবং খাওয়াতে দুটোই ভালোবাসে। এবং বিভিন্ন জায়গার কোথায় কোন ভালো খাবার পাওয়া যায়, এটা পান্নাদার থেকে শোনা যেত আর কি। সেটা ফেলে আমরা 25-এ একদম সুন্দর শুরু করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ভালো কাটাও 2025, আরো অনেক সাফল্য তোমাদের এনে দিই। থ্যাংক ইউ একদম। সবাইকে বলবে একটু সবাইকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আগামী বছর সৌরভ তরিতার জন্য আরও অনেক সাফল্য নিয়ে আসুক। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মিউজিক বাংলা। এনজয় সারাদিন।